কেননা আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে যদি এখন নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান। মনে রাখবে আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজা গুনাহকে মাফ করে দেবে। কিন্তু খবরদার যেন নবীর শানে তিল পরিমাণ বেয়াদবি না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে মাপ আছে, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায় ওখানে আর মাপের রাস্তা নাই। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে আপনার আমার ঈমান হারা হয়। শুনছেন? অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনা? আমি হুজুরের দরবারের কুকুর, আমি নবীর দরবারের কুত্তা। হুজুর ছাড়া কিছু বুঝিনি। আমি একটু নবীর কথাই বলবো, কেন 100 জায়গায় আলোচনা করলে 95 জায়গায় নবী নবী করি। কেন করি? নবীর কথায় আমার আল্লাহ এত মজা দিয়েছে, এই মজা অন্য কারো কথাই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মজা লাগে না? বাঁশ দিয়া দিয়ে শুনবেন, বাঁশ দিয়া দিয়ে। এখন তো এইসব ছেড়ে দিয়ে বাঁশ দিয়া দিয়ে মানুষের বেশি মজা লাগছে। বুঝে হুজুর খুব ভালো দিচ্ছে, বুঝলি? ওই করেই তো ধ্বংস হচ্ছি আমরা। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। দেখো, সমাজের এক শ্রেণীর হুজুর, সমাজের এক শ্রেণীর আলেম, সমাজের এক শ্রেণীর পীর সাহেব, পীরজাদা, এরা ওয়াজ করতে করতে আপনাদেরকে শোনাতে লেগেছে নবীর মাকাম যেন আমরা বেশি বাড়িয়ে ফেলছি, আমরা যেন নবী পাককে খোদার সাথে তুলনা করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়, আমার নবী পাক খোদা নয়। কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে সৃষ্টি করেছে, খোদা তো তিনি যিনি বানানে ওয়ালা। কিন্তু আমরা মানুষকে গিয়ে শোনাই আমার নবী পাক খোদা নয়, কিন্তু আমার নবী পাক খোদা থেকে জুদা নয়, নবী খোদা থেকে জুদা নয়। কেননা যেখানে আমার খোদা আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে আমার খোদা রয়েছে ওখানে আমার নবী পাক রয়েছে। কেননা আল্লাহ পাক মুরিদের চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখে দিয়েছে। জান্নাতে দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আল্লাহ পাক আরশে আজিমে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। যেখানে যেখানে আল্লাহ আছে ওখানে ওখানে হুজুর পাক আছে। নবী খোদা নয়, কেন খোদা তো তিনি যিনি বানানে ওয়ালা, খোদা তো তিনি যিনি আমার নবীকে সৃষ্টি করেছেন, নবীকে পাঠিয়েছেন, তিনি তো খোদা। নবী খোদা নয়, কিন্তু আমরা মানুষকে বলি নবী কিন্তু খোদার থেকে জুদা নয়। মানে যেখানে খোদা আছে ওখানে নবী আছে, যেখানে নবী নাই ওখানে
খুদা নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, শোনো, আল্লাহ আপনার আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিল। নবী পাকের মাকাম আমি বাড়াচ্ছি না, নবী পাকের মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম রয়েছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবীর জমিনে কেউ নয়। নবী পাকের থেকে বড় একজন আছে, উনি হলেন আমার আল্লাহ পাক। এই ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, সুফি আব্দুল মোমেন জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না, আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, ফাতি আলী ওয়াইসি জান্নাতে যাবে না। পৃথিবীর একজন আমার আল্লাহ পাকের দয়া যারা জান্নাতে যাবে না, ইনশাআল্লাহ আমরাও তো জান্নাতে যাব। তাহলে আমরা আল্লাহর দয়াতেই জান্নাতে যাব না আমলের জোরে যাব? দয়াতে যাবেন না আমলের জোরে? জোরে বলেন। নামাজ দেখিয়ে যাবেন না দয়াতে যাবেন? দয়াতে যাব। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দয়াতে আমরাও জান্নাতে যাব। হ্যাঁ যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ দয়া কি, আমাদেরকে জানতে হবে আল্লাহ রহমত কি, আমাদেরকে দেখতে হবে আল্লাহ দয়া কি। ওই আল্লাহ দয়াটা, আল্লাহ রহমতটা আমরা নেব। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে দয়া আর রহমত করে পাঠিয়ে দিলাম। আল্লাহ দয়া ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে। ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন তো? ভুল হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা বকে বেশি তো। আর দেখবেন হতে পারে পীরের ছেলে বলে এমন তো নয়, ফেরেশতা হতে পারে ভুল। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে। আমরা জান্নাতে যাব না? যাবনি? বলেন ইনশাআল্লাহ। যাবেন না? জোরে বলবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা রাখতে অসুবিধা আছে নাকি? আমার আল্লাহ তোর মতন বখিল নয়, তোর মতন হিংসুক নয়, তিনি দয়াময়, তিনি দেবে ইনশাআল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাত। আমরা পাপ করেছি, তারপরেও আমরা আশা রাখছি ইনশাআল্লাহ যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে যেতে গেলে আল্লাহ রহমতের প্রয়োজন, দয়ার প্রয়োজন। রহমত কি, দয়া কি? ওটা হলো হুজুর পাক, রাসূল পাক। অর্থাৎ আপনাকে নবী ধরা লাগবে, নবী মানা লাগবে, নবীকে প্যার করা লাগবে, নবীর সাথে আমাদের দিলের কানেকশন করা লাগবে। তবেই তো দয়া পেলাম, আমরা রহমত পেলাম। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত মাকাম দিয়েছে। দেখো, দাড়িটা অবশ্যই রাখতে হবে, টুপিটা অবশ্যই পরতে হবে, জুব্বাটা অবশ্যই পরতে হবে। নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, অবশ্যই নামাজ আদায় করতে হবে। এক মাস রোজাকে আল্লাহ পাক ফরজ করেছে, রোজাকে অবশ্যই আপনাকে রাখতে হবে। কিন্তু মনে রাখবে, সব কিছু আমল করার আগে আপনাকে নবীকে মানা লাগবে, নবীকে ধরা লাগবে, নবীকে পিয়ার করা লাগবে। তবেই তো আপনার দাড়ি সুন্নাত হবে, তবেই তো আপনার টুপি সুন্নাত হবে, তবেই তো আপনার নামাজ আমল হবে, তবেই তো আপনার রোজা আমল হবে, তবেই তো আপনার জুম্মা আমল হবে, তবেই তো আপনার কোরআন তেলাওয়াত আমল হবে, তবেই তো আপনার তাসবিহ আমল হবে। নবী পাককে যদি বাদ দিয়ে দেন,
পাক তোমার সব নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুম্মা কোরআন তেলাওয়াত সবটাই আল্লাহ পাক বাদ দিয়ে দেবে। এই ছেলেরা যুবকেরা কেনই বা এই ওয়াজটা করব না? সমাজের সব বিষয়ে ওয়াজ করা হয়, আমার নবী পাকের মাকামটা খুলে খুলে আমাদেরকে বলা হয় না। উপরন্তু নবীর মাকাম বলা তো দূরের কথা, নবীর মাকাম কমানো হয়। হচ্ছে না, হয় না? এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নবীকে চেনো, নবীকে চেনো, নবীকে চেনো। কেননা নবীকে যদি না করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সবটাই বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীর জমিনে দল হলো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। এই দল হলো পৃথিবীর জমিনে দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। যেমন রহমানের দলে আলেম আছে, শয়তানের দলে আলেম আছে। রহমানের দলে পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। রহমানের দলে মুফতি আছে, শয়তানের দলে মুফতি আছে। রহমানের দলে মুহাদ্দিস আছে, শয়তানের দলে মুহাদ্দিস আছে। কিন্তু আমাদের দিকে দিকে নিতে হবে, এই মাওলানা, এই মুফতি, এই ইমাম, এই পীর সাহেব, এই পীরজাদা রহমানের দলে না শয়তানের দলে? কি করে বুঝবেন? সবাই তো বলে রহমানের কথা, সবাই তো বলে হুজুর পাকের কথা, বুঝবেন না কি করে? বুঝার একটা সহজ নমুনা বলে দিয়ে যাচ্ছি। দেখবেন আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমাবে। আর রহমানের পক্ষে আলেম যারা হবে, এরা দেখবেন আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, নবীর দাসত্ব শিখাবে, পরে আল্লাহ নবীর গোলামতি শিখাবে, নবীর তাবেদারি শিখাবে, পরে আল্লাহর দাসত্ব শিখাবে। এই আলেমদেরকে আমাদের ফলো করতে হবে। এই ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার মুরব্বি বাবেরা, মায়েরা, বোনেরা, মনে রাখবেন, দল তো দুটো, দল তো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। মনে রাখবেন, সবার মুখ থেকে ওয়াজ শোনা যাবে না, সবার মুখ থেকে কুরআন শোনা যাবে না, সবার মুখ থেকে হাদিস শোনা যাবে না। যদি বলেন কেন শোনা যাবে না? আজ যদি এখানে কেউ মাথায় তিলক লাগিয়ে একটা পইতে লাগিয়ে এসে বলে আমার কাছ থেকে কুরআনের কথা শোনো, আমরা কেউ তার মুখ থেকে কুরআনের কথা শুনবো না। কেন? দেখেই বোঝা যাচ্ছে তুই আমার কওমের নয়। কি শোনাতে, কি শুনিয়ে দিবি, এটাই বড় চিন্তার বিষয়। আর যদি মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার কাছ থেকে কুরআনের কথা শোনো, সবাই শুনবো। ইসলামের ক্ষতি যদি করতে হয়, মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামের ক্ষতি যদি করতে হয়, মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে, বড় জুব্বা পরে, ওর দ্বারা ইসলামের ক্ষতি করা হবে, যাদেরকে বলা হয় মুনাফিক। আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? পিছনে ভাইদের কি অসুবিধা হয়েছে? আলোচনা ঘুরিয়ে দেবো? খাজা হুজুর লুটাই পানি নিয়ে এলো, শুনবেন? শোনা গোনা নয়, শুনবেন। পরে দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফাটালো, শুনবেন পরে। এখন একটু ইমান আকীদা বাঁচান, কেন ইমান যাই যাই হচ্ছে আমাদের ইমান কচু পাতায় দুলছে, আমাদের ইমান কচু পাতায় দুলছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার যুবক যুবক ভাইরা, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও। দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত দল হলো দুটো। তাহলে শয়তানের দলেও যারা থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, ইমাম থাকবে, পীর সাহেব থাকবে, পীরজাদা থাকবে, রহমানের দলেও থাকবে। কিন্তু আমাদের চিনে নিতে হবে মুনাফিক কারা, মুমিন কারা। বুঝতে পারছেন না? এটা একটু চিনে নিতে হবে। দেখে চিনতে পারবেন না, দেখে চিনতে পারবেন না। মুমিনেরও জুব্বা আছে, মুনাফিকেরও আছে। এরও টুপি আছে, ওরও আছে। এরও দাড়ি আছে, ওরও আছে। এও কোরআন পড়ে, ও কোরআন পড়ে। এও কোরআনের কথা বলে, ও কোরআনের কথা বলে। বুঝবেন কিভাবে? শোনা শোনা জানেন, শোনা শোনা শোনার হয় না। এটাকে পরীক্ষা করার লেগে একটা পাথরের প্রয়োজন হয়। কি পাথরটার নাম জানো?
কোষ্ঠী পাথর। মোমেন না মুনাফিক পরীক্ষা করার লেগে আমার আল্লাহ দুনিয়া জমিনে হুজুর পাককে পেটিয়েছে। যেমন কোষ্ঠী পাথর ছাড়া সোনা পরীক্ষা করা যায় না, মোমেন না মুনাফিক হুজুর পাক ছাড়া পরীক্ষা করা যায় না। মানে হুজুর পাককে দেখতে হবে ওর অন্তরে হুজুরের মহব্বত কতটা আছে। মনে রাখবেন কুরআনের কথা সবাই বলে, কিন্তু কুরআনের অপব্যাখ্যা করে আমাদের ঈমানকে নিয়ে যায়, আমরা বুঝতেই পারি না আমাদের ঈমান কখন চলে গেল। যেমন একটা বুঝাবার জন্য বলে দিয়ে যায় আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বলেছেন না বলেন? আল্লাহ কুরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না, পার্থক্য এতটুকু। এটা কিন্তু কুরআন, যদি কেউ অস্বীকার করে সে কিন্তু বেঈমান হয়ে যাবে। কুরআনকে যদি কেউ অমান্য করে সে বেঈমান হবে, কাফের হবে। কুরআনকে যদি কেউ অবজ্ঞা করে সে কাফের হবে। তাহলে আল্লাহ বলছে হাবিব বলুন আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, নবীর সাথে পার্থক্য কি শুধু আমাদের এতটুকু? কোরআন, এটা কিন্তু কোরআন, পার্থক্য এতটুকু, ওহী আসে, ওহী আসে না। আচ্ছা একটু দেখুন তো, আমার নবী পাক মানুষ ছিল, আমরাও তো মানুষ। আমার নবী পাকের দুটো চোখ ছিল, আমাদের দুটো চোখ আছে। আমার নবী পাক যখন মিরাজে গিয়েছিল, আমার নবী পাক মিরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছিল। পার্থক্য হচ্ছে? কথা বলছেন না কেন? রাত হয়ে গেছে মনে হচ্ছে, 12টার পর, ওই জন্য অজ করতে চাই না। তাও জোর করে লিখে যা করে দিই 3টে 4টে 12টার আগে জোশ ঘুমোচ্ছে, 5 ধরে ঘুমোচ্ছে, বুঝাই যায়। চোখ চেয়ে ঘুমোই, জানো? বুঝে যায়, চোখ চেয়ে ঘুমোলে বুঝে যায়। চোখ চেয়ে আছে কিন্তু ঘুমোচ্ছে। আপনারা রাগ করছেন নাকি? আপনারা কি ঘুমিয়ে আলোচনায় যেন বিরিয়ানি দেখেন কি হলো, বিরিয়ানি দিয়ে খুশবুটা কোন সব বেরোবে, গোসাতে বিরিয়ানি গোসাতে, হ্যাঁ গোশ আছে, আল্লাহ করে চিন্তা করেন না, বিরিয়ানিতে গোশ দিয়েছে। তাহলে নবীর সাথে আমাদের কি শুধু এতটুকু পার্থক্য? নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না। তাহলে এখানটা কি করবেন? নবী তো চোখ দিয়ে আল্লাহ দেখেছিল, আমরা দেখতে পাই তো, হ্যাঁ কি না বলে পান আপনারা? চোখে দেখার পার্থক্য আছে না? না, আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা সাদাত আগুন দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিল। আমার আল্লাহ পাক চাঁদ টুকরো করে দিয়েছিল। আমাদের সবার হাতে একটা আঙ্গুল আছে, কি নাম বলেন তো? নবীর হাতে ছিল, ইশারা করে চাঁদ টুকরো করেছিল। আপনি আমি পারবো তো? তাহলে আঙ্গুলেও পার্থক্য আছে না? না, আমার কথা ভালো করে শুনবেন, কিন্তু অশোনার অভাব নেই, হুজুরের অভাব নেই। হরেক মাল 5 টাকা। গ্রামে ফেরিওয়ালা আছে, দেখেন ফেরিওয়ালা গামলা নিল 5 টাকা, লুটা নিল 5 টাকা, চামচ নিল 5 টাকা। বলছে লিবি কোনটা বল না, সব 5 টাকা। এখন হরেক মাল 5 টাকা হয়েছে। হুজুরের ছড়াছড়ি কোনটা নেবে? আগে দাদা হুজুর 5 হুজুর। কি বলছেন মুরব্বি বাপজানেরা? কি বলছেন? ভুল বলছি নাকি? আগে দাদা হুজুর 5 হুজুর, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর, ওদিকে আপনার সুফি আব্দুল মোমেন হুজুর, মোস্তফা মাদানী হুজুর, আব্দুল মাহবুব। হাতে গোনা কটা তোরে বাবা, মানে গুনা যাবে। আর এখন হুজুর ফুরফুরাই 300। ফুরফুরাই কত জোরে বলেন? আমি গল্প করিনি কিন্তু 300 হুজুর। বলবেন কি বলছেন? হ্যাঁ 300 হুজুর। আমার ভাইয়েরা ছোট থেকে বড় পর্যন্ত 80টা। হাসছো? আমি ভুল বললাম? বাপ চাচা বাদ,
বাপ চাচাদেরকে যদি ধরো 100 পার, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, তুই তো জানিস, যাস বলবি তো। কেমন হাসছে দেখো, শুনছেন না? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই। এ আমার হাসি কারো অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা হলে উঠে সুরসুর করে ঘরে চলে যা। কেন আমি আখিরি দোয়া করব, আমি করবো তো। আমার হাসি যদি সহ্য না হয়, আমার দোয়া তো সহ্য হবে না, ঘরে চলে যা। কিছু কিছু মানুষ আছে 8 পুরো টাইপের, হুজুরের ছেলে তো হাসবে কেন বল দেখি? আরে খ্যাপা পাগল বলো দেখি, আমার হাসি তো সহ্য হচ্ছে না। তাহলে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই সব হুজুর, তাহলে 150 পার। আর হঠাৎ সংগ্রহ জানেন? হঠাৎ সংগ্রহ মানে হঠাৎ করে হয়ে গেছে। আগে হালুয়ার দোকান ছিল, হালুয়ার কাউন্টার, এখন যেদিকে তাবিজের কাউন্টার। মুরব্বীগুলোকে জিজ্ঞাসা করবেন, ও চাচা এটা কোন হুজুর গো? বলছে আমি জীবনে দেখিনি হুজুরকে। মানে এটা হঠাৎ সংগ্রহ, হঠাৎ করে চেকে গেছে। বুঝতে পারলেন না? সারা পশ্চিম বাংলা যদি ধরে হুজুর গুলো যদি একবার শুনতে বসে না, গুনতে পারবেন না, জনসমুদ্র হয়ে যাবে, এত হুজুর। মনোযোগ দিয়ে শুনুন, শোনার অভাব নেই, মনোযোগ দিয়ে শুনুন। আর ছোট বলে হালকা ভাবে লেবেন না, ছোট মুখ ছেলে, দাড়িটা পাকে না, দাড়ি পেকে যায় বয়সে, বয়স হয়নি পাকে না। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, বয়স হলে দেখবেন সব সাদা হয়ে গেছে, যদি বেঁচিয়ে রাখে। এ তো মুরুবি বাপগুলো সব সাদা হয়ে গেছে, ছিল নাকি সাদা? এখন সব সাদা। হ্যাঁ ভুল বলছি? বয়স হলে সাদা হয়ে যাবে, বয়স হয় না সাদা হয়। দাড়ি পেকে গেছে মানে এলেম পাকে না, এলেম জেকে সেই হয়ে আছে। মানে 25 পারা হাফেজ হয়েছে, পড়া ছেড়ে দিয়েছে, 30 বছর পর দাড়ি পেকে গেছে, মানে ওটা 30 পারা হয়ে গেছে। কেন হবে না? দাড়ি পেকে গেল যে 25 থাকবে, হয়তো কমে গেছে কিন্তু বাড়ে না, হয়তো ভুলে গেছে কিন্তু বেড়ে 30 পারা হয়। মনোযোগ দিয়ে শোনেন। তাহলে নবীর সাথে আমাদের কোথায় যাবি? কি দিবি? মেকআপ করবি? ফেটে গেছে মুখ, মলম টলম লেগে আয়, যা একটু ক্রিম ট্রিম লেগে আয়, মুখ চচ্চর করছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় সব ফাটে তো রে বাবা। তাহলে নবী মানুষ ছিলেন, পার্থক্য শুধু এতটুকু হচ্ছে কি, একটু দেখবেন কোনটা। নবীর ওপরে ওহী আসতো, ওহী আসতো, আমাদের উপরে ওহী আসে না। এতটুকু পার্থক্য হচ্ছে না, আরো পার্থক্য হচ্ছে, একটু দেখবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে, কত মাকাম দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। দেখো, আরে আমার নবী পাকের সাথে কোনো দিক দিয়ে আমাদের তুলনা করা চলবে না, চলবে না। যদি বলেন নবী পাকের আত্মা ছিল, অবশ্যই নবী পাকের আত্মা ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। নবীর শরীরে ঘাম বেরোতো, আমাদেরও বেরোয়, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়, নবীর ঘাম থেকে মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোয়। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে মিশকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। আমার নবী পাক যখন গাছপালাকে ডাকতো, জমিন ছিঁড়তে ছিঁড়তে নবীটাকে সাড়া দিয়ে দিত। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। দেখো, আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়েছে, বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য বলো তো মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। এখানে একটা জিনিস বুঝার আছে, বুঝে না। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে কিছু আছে না নেই, এটা নবী জানলো কি করে? তাই তো নবী বলছে যেটা আছে, যেটা আছে মানে কি আছে, কি আছে ওটা নবী দেখলো কি করে? অর্থাৎ এখান থেকে আমরা বুঝে গেলাম আমার নবী পাকে দেখার ক্ষমতা আছে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ তুমি বলো তো কি আছে? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। যখন পাথরের জবান খুলে গেল, আবু জেহেল পাথরটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল মুহাম্মদ তুমি বড় জাদুকর, এটা তুমি জাদুর দ্বারাই করেছো। কেননা পাথর কখনো কথা বলে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের ক্যাটাগরির লোক যারা, ওরাও তো বলবে হ্যাঁ, পাথর কখনো কথা বলতে পারে না।
পাথর যখন কথা বলে অবশ্যই এটা জাদু হয়েছে। মনে রাখবে দুনিয়ার জমিনে জাদু হয়, হ্যাঁ হয়, কিন্তু আসমানে কখনো জাদু চলে না। জাদু জমিনে চলে, জাদু আসমানে চলে না। আমার নবী পাক যখন বলেছিল যেটা ওই যদি বলে দেয় পাথরের জবান খুলে গেল, নবীকে বললো জাদুঘর। এখন নবী পাক ইশারা করছে, চাঁদ দুটুকরো হচ্ছে, জমিনে হচ্ছে না আসমানে হচ্ছে। জোরে বলে, এইবার কি বলবে? শুনছেন তো? পাথরের জবান খুলেছে, বললো মোহাম্মদ জাদুঘর। পাথর তো কথা বলে না। এখন ওর ক্যাটাগরির লোক যারা, তারা তো বলবে ঠিকই কথা, পাথর তো কথা বলতে পারে না, জাদু করেছে। জাদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা मदद कार जिसे का रसूल खुदा उसे और हिम्मत का परवा मदद को चले आएंगे कमली वाला। मैं डूबूंगा फिर किनारा करूंगा। अल्लाहुम्मा जिक्र करें कलमे ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला आरु जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم
أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ। পিছনে পেটিয়ে ডিস্টার্ব করছো, একদম পিছনে কোণে পেটিয়ে আল্লাহ যতক্ষণ অজ করবো আমার গাড়িতে বসিয়ে দেবো। ওই ছেলেগুলো বলে ধরেছে গিয়ে গাড়ি তুলে দেবে। তোর জন্য সব মাপ, তোকে কিচ্ছু বলতে হবে না। তোর জন্য সব মাপ, মাপ তোর জন্য, আর জন্য সব মাপ। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যেই জায়গায় বসলে শুধু সাগীরা গুনাহ মাফ হয় এমনটা নয়, সাগীরা ও কাবীরা, ছোট ও বড় দুটো গুনাহকেই আমার আল্লাহ মাফ করেন। তবে মনে রাখবেন যে আমার আল্লাহ জানিয়েছেন তোরা একবার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1,00,000 বার কেন, 1 কোটি বারও যদি তোরা মাপ চাস তোদের গুনাহ মাফ হবে না। একবার চা, একবার, 1 কোটি বার চাওয়ার প্রয়োজন নেই। একবার চাও, খালে জিল থেকে চাও। 500 বার চাওয়ার প্রয়োজন নেই, একবার চাও, দিল থেকে চাও। আমার আল্লাহ বলছেন তোদের সারা জিন্দেগির গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট দাদু জান বলতেন, আমার ছোট দাদু, ছোট হুজুরের কথাটা মনে পড়লো, বলবো না থাকবে? বলবেন না তো? যে ওরা এসে ওদের বাপ দাদুর কথা বলে। যদি বলেন এটা বলবো তাহলে বলছি নি, বাদ দিয়ে দিচ্ছে। যদি বলেন না বলবো না, বলেন। ছোট হুজুরের কথা মানে কি? মানে এটা খুব দামি কথা ছোট হুজুর পীর কেবলা বলতেন। কি কথা? 2 दिन का चांदनी है फिर अंधेरी रात है। আমার ছোট দাদু জান বলছেন যে 2 দিনের দুনিয়া, তারপরে কিন্তু আবার অন্ধকার রাখা আছে। আমাদেরকে শোনানো হয় জিন্দেগি, আমাদের জীবন আমাদের একটা, কিন্তু হাকিকাত তো এটা নয়। হাকিকাত হলো এটা, আমাদের জিন্দেগি হলো দুটো। কটা? দুটো। একটা ইহকাল আর একটা পরকাল। একটা দুনিয়ায় আর একটা আখিরাত। এই জুবাইর সিদ্দিকীকেই দাঁড় করানো হবে, আপনাকেই জিন্দা করা হবে। আপনার রূহ অন্য কাউকে দেবে না, আপনাকেই দেওয়া হবে, আপনিই দাঁড়াবেন। এখানে মারা গেলেন, এটা শেষ হয়ে গেল। মানে দুনিয়ার একটা সীমা আছে, আর আমরা এখান থেকে যেখানে যাব ওটার কিন্তু কোনো সীমা নেই। ওটা হলো অনন্তকাল, চিরস্থায়ী, যেখানে আমরা যাব। এবার ওখানে জায়গা রাখা আছে দুটো, একটা হলো জান্নাত আর একটা, সারা দেবেন না, আর একটা কি? জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জান্নাতে যেতে গেলে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে, যেটাই আমরা আছি এখন, এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আপনাকে দুটো জিনিস নিয়ে যেতে হবে, দুটো। 1 নম্বর, আপনাকে ঈমান নিয়ে যেতে হবে।
এটা হলো এটা ফার্স্ট, ঈমান নিয়ে যেতে হবে। যদি আপনি ঈমান নিয়ে যান তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, একদম 100% আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। ঈমানের সাথে আরেকটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হলো আমল। কমিটির লোক তো হারিয়ে যাচ্ছিল, আমি তো এসে খুঁজে পাইনি, হারিয়ে গেল বলতে কিন্তু ছেলেগুলো মনে মনে করছিল গাড়িটা কি ঘুরিয়ে নেবো নাকি বলতে গিয়ে মনে মনে করছিল, নাফসেরম হচ্ছিল, অন্তরে দাগা দিচ্ছিল যে গাড়িটা ঘুরাবো নাকি। তারপর আবার মনে মনে করছি এত টাকা পয়সা খরচ করে যে বেচারিটা পেরেশানের শেষ থাকবে না। বিরিয়ানি বসে না প্যাকেট করছে কমিটির লোক, ওই সব জায়গায় ব্যস্ত আছে। তাহলে আপনাকে নিয়ে যেতে হবে, এক নম্বর হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান নিয়ে গেলে আপনি জান্নাতে যাবেন, আমল নিয়ে গেলে আপনি জাহান্নামের আগুন থেকে রেহাই পাবেন। জাহান্নামের আগুন থেকে আপনি রেহাই পাবেন যদি আপনি আমলটা নিয়ে যান। হ্যাঁ, হাদিস শরীফে আছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, আমি জানি। তবে ঈমানদার যদি হয় তবে তো জান্নাতের চাবিকাঠি, বেঈমান যদি হয় জান্নাতের চাবি হবে তো? কথা বলছেন না, আমার উপরে কি রাগ টাক আছে নাকি আপনাদের? বলছি ঈমানদার যদি হয় তবে তো জান্নাতের চাবি, বেঈমান যদি হয় জান্নাতের চাবি পেয়ে যাবে তো? কেন পাবে না? জান্নাতের চাবি ঈমান ওটাকে করবে, মানে ঈমান যদি থাকে আপনি নামাজ পড়বেন জান্নাতের চাবি পাবেন, আর ঈমান যদি না থাকে 200 বছর নামাজ পড়েও আপনাকে জাহান্নামে যেতে হবে। নবী আমাদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা কোন জামানা চলছে? সারা দেবেন না, এটা আখিরি জামানা, শেষ জামানা। নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা আগুন রাখাটা কিন্তু সহজ নয়, একটু দেখবেন এক সেকেন্ডের জন্য দিয়ে একবার কত কষ্ট। নবী বলছে ওর থেকেও বেশি কষ্ট হবে আখিরি জামানায় ঈমান বাঁচানো। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, ওরা বুঝতেই পারবে না। আখিরি জামানা চলছে, হাসতে হাসতে ঈমান চলে যাবে, এই কলমা পড়বেন এই বেঈমান হয়ে যাবেন, বুঝতে পারবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবা হুজুররা নবী পাককে ঘিরে নিয়ে বসে আছেন। শেরে খোদা আলী হুজুর চলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। কোথায় যাবে? বলছেন আমি শিকার করতে যাব। আল্লাহ নবী বলছেন যাও, তবে মনে রাখবে এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে যাবে। একটা দিকে নবী যেতে নিষেধ করলেন, আলী এই দিকটাই যেন যাবে না, মানে 3 দিকে যেতে বললেন, এক দিকে যেতে নিষেধ করলেন। শেরে খোদা আলী হুজুর চলে গেলেন শিকারে, 3 দিক তন্ন তন্ন করে খুঁজলেন, শিকার কিছু পেলেন না। শেরে খোদা আলী হুজুর চলে আসছে, যখন চলে আসছে মনে মনে হচ্ছে যে দিকটাই নবী যেতে নিষেধ করেছে ওই দিকটা একটু যাই না, 1-2 পা ফেলে যায়। যেই 1 পা ফেলেছে হযরতে আলী হুজুর দেখছে গাছের ডালে একটা পাখি বসে কলমা শরীফ পড়ছে। দেখে ভালো লেগে গেল যে পাখিটাকে আমি ধরবো। ধরতে গেল, পাখিটা উড়ে চলে গেল, দূরে গিয়ে বসলো। হযরতে আলী হুজুর পিছু করছে, পিছু করে করে গেল, যাবার পর দেখছে পাখিটা একটা নাপাক জায়গায় বসে খুপড়ে খুপড়ে হারাম নাপাক জিনিসটাকে খেচ্ছে। হযরতে আলী হুজুরের দেখে মনটা খারাপ হলো, এই কলমা পড়ছিল, এই হারাম খেচ্ছে।
হযরত আলী হুজুর ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ নবীর সাথে দেখা। আল্লাহ নবী বললেন, আলী শিকারে গেলে কি পেলে বাবা? হযরত আলী হুজুর বলছে, কিচ্ছু পাইনি হুজুর। আল্লাহ নবী বলছে, কিচ্ছু পাওনি? কিচ্ছু পাওনি? সেরে খোদা আলী হুজুর বলছে, জি হুজুর পেয়েছি। কি? বলছে, যে দিকটায় যেতে নিষেধ করেছিলেন ওদিকে গাছের ডালে একটা পাখি বসে কলমা পড়ছিল, ধরতে গেলাম উড়ে চলে গেল। পিছু করলাম, দেখলাম নাপাক জিনিস খুবরে খুবরে খাচ্ছে হুজুর। বিয়াজবি মাফ করেন, ওই দিকে আপনি যেতে নিষেধ করেছিলেন, রহস্যটা কি এটা আপনি বলতে পারবেন? একটু বলেন হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, আলী ওটা হলো আমার আখিরি